বল চলে গেল আউট লাইনে। মাঠ ছোট হওয়ার কারণে বল কিন্তু আউট লাইনে যাচ্ছে। আমি হয়তো 1 থেকে 2 মিনিট পরে আমি দর্শকদের বলবো মাঠের ভিতর প্রবেশ করবেন না, অবস্থান করবেন। এত দর্শক আমরা সামাল দিতে হিমশিম খেতে পারি। ফুটবল একাদশ 0 কোন পক্ষে। আমরা কিন্তু খেলা শুরুর আগেই অনেক পক্ষের অনেক রকমের কথা শুনছিলাম, মাঠে কিন্তু বাস্তবতা ভিন্ন। বোঝা যায় ফিল্ডে কিন্তু বাস্তবতায় বোঝা যায়। আজকের এই খেলা কিন্তু সেই বাস্তবতাই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে খেলে জিততে হয়, মুখে নয়। যদিও দুটি দলই ইতিমধ্যে আমাদের রিফারি সাহেব বাসি দিল, খেলার প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হলো। আমাদের পানি বিরতি, অন্যান্য নাস্তাটা আছে সেটা চলবে। আর দর্শকরা আপনারা মাঠের বাইরে অবস্থান করুন, আমাদের এই খেলা সুন্দরভাবে চলতে সহযোগিতা করুন। সেই শৈশব জীবনের স্মৃতি ফিরে পেয়েছি। সেই ছোটবেলায় যখন বৃষ্টি হলে ফুটবল খেলা হতো, বা স্কুলের মাঠে যখন শিবির হতো তখন যেমন ফুটবল খেলা হতো, কিংবা স্কুল ফাঁকি দিয়ে কোনো এক মাঠে কিংবা বাগানের কিছু এলাকা সাধারণত মানুষ চলাচল কম করে, ওই এলাকাগুলোতে যখন চুরি করে খেলা হতো, সেই একটা ফিলিংস পাওয়া যাচ্ছে। আমি আশা করছি আমাদের যারা বিবাহিত শক্তিশালী একাদশ আছে তারা নিশ্চয়ই এই নিপীড়িত বঞ্চিত এই অবিবাহিত দলকে কিছুক্ষণের ভিতরে মোটামুটি কয়েকটা বিশাল আকারের আক্রমণ থাকা সত্ত্বেও কিন্তু গোল দিতে পারেনি সেই বিবাহিত ফুটবল একাদশ। ফুটবলার কিকে মুজাহিদ ইঞ্জিনিয়ার রমজান সাহেব কিন্তু চমৎকার সাইকেল শট। আউটলাইনে প্লেয়ারদের কিন্তু দর্শকদের মাঠের পাশে দাঁড়ানো অনুরোধ করছি। চমৎকার আলামিন সাহেব সেখান থেকে চমৎকার আক্রমণ ছিল, যদিও আক্রমণ বল কিন্তু আর কর্নার মানে কিন্তু গোলের জন্য আটটাই, আর এটা যদি দুর্দান্ত পরিণত করতে পারে তাহলে কিন্তু হলো না। বল আবারও কর্নার দিক, চেষ্টার কোন চেষ্টা কিন্তু কোনো কমতি করছে না অবিবাহিত ফুটবল একাদশ। আক্রমণে আবার বল কিন্তু আউট বাইরে। আসলে মাঠ ক্ষতি হলে যা হয় সেটা আশা করি ভবিষ্যতে কিন্তু আমরা বড় ধরনের মাঠে বড় একটা খেলার আয়োজন করবো, আমরা সেটা আশা করছি। আয়োজন তো হবে একটু বড় পরিসরে। চমৎকার আক্রমণ ছিল বিবাহিত ফুটবল একাদশের। খেলার কিন্তু চমৎকার আমাদের আতিকুর রহমান চমৎকার আক্রমণে আয়োজন করছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এরকম কিন্তু ছোট ছোট দর্শক কিন্তু আসছে আমাদের এই ফুটবল খেলা দেখার জন্য, আমাদের এই প্যাটেল দিন। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ।
ভাই বাবু সরে দাঁড়াও। মাদকের যে সরাসরি সেক্ষেত্রে মাদক মুক্ত সমাজ বলতে খেলাধুলা একটা আমাদের অন্যতম বিনোদন মাধ্যম। এন্টারটেনমেন্টের যতগুলা ধারা আছে তার ভিতর খেলাধুলা হলো অন্যতম। সেক্ষেত্রে আমার উত্তর আহ্বান থাকবে মহাপাড়া গ্রামের খেলা দেখে আশেপাশে যে গ্রামগুলো আছে সবাই যেমন খেলায় অংশগ্রহণ করবে, এতে একটা আর্থিক বন্ধন থাকবে। সিনিয়র জুনিয়র বিবাহিত অবিবাহিত